বাংলাদেশের রাজনীতিতে পরিচয়ের ভার অনেক সময় আশীর্বাদ, আবার অনেক সময় বোঝা। তারেক রহমানের ক্ষেত্রেও বিষয়টি ছিল তেমনই। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বড় সন্তান হিসেবে তিনি দীর্ঘদিন ছিলেন প্রধানমন্ত্রী পুত্র। কিন্তু সময়ের প্রবাহ, রাজনৈতিক ঝড়ঝাপটা ও ব্যক্তিগত সংগ্রাম তাকে এমন এক জায়গায় এনে দাঁড় করিয়েছে যেখানে পরিচয় এখন আর কেবল উত্তরাধিকারের নয়, বরং নেতৃত্বের। ৯০-এর দশকে দলীয় কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে তার রাজনীতির আনুষ্ঠানিক যাত্রা শুরু। ২০০১ সালের নির্বাচনের সময় সাংগঠনিক দক্ষতা ও নির্বাচনী কৌশল নির্ধারণে তার ভূমিকা দলীয় মহলে আলোচিত হয়। সেই সময় থেকেই তিনি বিএনপির ভেতরে একজন শক্তিশালী সংগঠক হিসেবে আত্মপ্রকাশ করেন। তরুণ নেতৃত্ব গড়ে তোলা, তৃণমূলের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি এবং দলকে নির্বাচনী যুদ্ধে প্রস্তুত করার ক্ষেত্রে তার সক্রিয়তা ছিল স্পষ্ট। তবে তার রাজনৈতিক জীবন কেবল উত্থানের গল্প নয়। ২০০৭ সালে রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে গ্রেফতার, দীর্ঘ কারাবাস, এরপর প্রবাস জীবন, এই অধ্যায় তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। প্রায় ১৭ বছর দেশের বাইরে থেকেও তিনি দলীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে ছিলেন। ভার্চুয়াল প্ল্যাটফর্মে বক্তব্য, সাংগঠনিক নির্দেশনা এবং রাজনৈতিক কৌশল নির্ধারণের মাধ্যমে দলকে ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করেন। প্রতিকূল সময় দলকে ভেঙে পড়া থেকে রক্ষা করা তার নেতৃত্বের একটি বড় পরীক্ষা ছিল। সময়ের সঙ্গে সঙ্গে তার রাজনৈতিক ভাষ্যেও পরিবর্তন এসেছে। আগের তুলনায় পরিমিত, কৌশলী এবং পরিকল্পনামুখী বক্তব্য তাকে নতুনভাবে উপস্থাপন করেছে। দেশে ফেরার পর তিনি সংগঠন পুনর্গঠন, তরুণদের সম্পৃক্তকরণ এবং নীতি নির্ধারণে আধুনিক দৃষ্টিভঙ্গির ওপর জোর দেন। সমর্থকদের মতে দীর্ঘ প্রবাস জীবন তাকে আরও বাস্তববাদী ও ধৈর্যশীল করেছে। অতীতের নানা অভিযোগ, সমালোচনা ও প্রতিপক্ষের অপপ্রচার তার পথকে জটিল করেছে বারবার। সেসব সংকট কাটিয়ে দলের কর্মীদের আস্থার জায়গা ধরে রাখতে তিনি সফল হয়েছেন। সেই সাথে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৭ ও বগুড়া ৬-এর মতো শক্তিশালী দুটি আসনে বিজয় অর্জনের মাধ্যমে জাতীয় রাজনীতিতেও তৈরি করেছেন শক্ত অবস্থান। এই মুহূর্তে তারেক রহমান কেবল বিএনপির চেয়ারম্যানই নন, জাতীয় নির্বাচনে পরীক্ষিত একজন শক্তিশালী নেতা, যিনি দেশের ভবিষ্যতের নেতৃত্বের সম্ভাবনাকে নতুন মাত্রা দিয়েছেন। তিনি শুধু ইতিহাসের উত্তরসূরি নন, বরং নিজস্ব দৃষ্টিভঙ্গি ও নেতৃত্ব গুণে সময়কালকে প্রভাবিত করার সক্ষম একজন নেতা। আফিয়া আক্তার, ঢাকা ওয়াচ। Thank you.